গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো। আচ্ছা, আজকে হচ্ছে 12 তারিখ, 12ই মে, এবং আজকে কিন্তু আমি যে ব্লগটা দিচ্ছি সেটা হচ্ছে আমার বন্ধুর সঙ্গে আমি আজকে সিনেমা দেখতে যাচ্ছি। সিনেমাটা দেখতে যাচ্ছি প্রিয়া হলে। হ্যাঁ, এবং সত্যি কথা বলতে এই গরমে আমার একদম বেরোতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, কিছু কিছু ক্ষেত্রে বেরোতেই হবে। আর দেখো আমি এই ড্রেসটা পরে নিয়েছি, কতখানি তোমরা দেখতে পাচ্ছ জানি না। ঠিক আছে, দাঁড়াও, আমি একটু রেডি হইনি। প্রিয়া সিনেমা হলে যাচ্ছি, ওর সাথে শুধু টাইম স্পেন্ড করার জন্যই যাচ্ছি। আমার সিনেমা দেখার কোনো ইন্টারেস্ট নেই, আর এই এখনকার হিন্দি সিনেমাগুলো আমার দেখতে সত্যিকারে ভালো লাগে না। ওই ধুম ধুম মারামারি, কি রেড 2 না কি একটা। আমার মেয়ে বলছে, মা ফার্স্টের দিকটা তো তুমি দেখো নি, ফার্স্ট পার্টটা তো দেখো নি, সেকেন্ড পার্টটা কি করে বুঝবে? এলাম ওইসব আমার ভালো লাগে না। শুধু ফ্রি টিকিট, এক নম্বর হচ্ছে ওর হাজবেন্ড কোত্থেকে একটা দুটো ফ্রি টিকিট পেয়েছে, সেই জন্য যাচ্ছি। আর সেকেন্ড হচ্ছে ওর সঙ্গে একটুখানি টাইম স্পেন্ড। দেখো, এই বন্ধু বান্ধবদের সঙ্গে তো সময় আমাদের এখন কাটানোই হয় না, কারণ এখন আমরা নিজেরা কাজে এত ব্যস্ত হয়ে গেছি। সেজন্য বন্ধু বান্ধবদের সঙ্গে টাইম স্পেন্ড করা হয় না আর কি। এই জন্য আমি সবসময় সময় আর সুযোগ পেলে সেটা সদ্ব্যবহার করি, মানে যতটা আমার নিজের সময় হয় আর সুযোগ আসে। তা আজকে আমার সুযোগ এসছে, অনেক দিন যাই না, তো ও বললো চল, টিকিটের দামও দিতে হচ্ছে না, পুরো ফ্রিতে। টিকিটের দাম হলে আমি যেতাম না, কারণ আমি সিনেমা দেখতে ভালোবাসি না ওই 3 ঘন্টা ধরে। হ্যাঁ, ওই হইচই বা নেটফ্লিক্সে এখন অনেক সুবিধা, আমাদের নেওয়াও আছে, ওই ভালো ভালো সিনেমাগুলো দেখা যায়। এইসব মানে জানি না বইটা কেমন হয়েছে, কিন্তু আমার খুব একটা মানে এত অ্যাকশন ফিল্ম, মারপিট, অজয় দেবগন মানেই মারপিট বা অক্ষয় কুমার, মানে যেটা আমাদের জানি আর কি, এই আর কি। যাই হোক, যাচ্ছি, চলে আসবো 1:30টার সময় শো আরম্ভ, 1:30 কি 2টোর থেকে শো আরম্ভ হচ্ছে। আমরা এই বেরোচ্ছি আর কি। চলো রেডি হয়ে আসি, তারপর যেতে যেতে কথা হবে। চলো, রেডি হয়ে গেছি, চলো। এই যে সুমির পরীক্ষা, সুমির তো একটু মন খারাপ, মানে আমি বেরোলেই ওর বাড়ি থেকে একটুখানি কান্না কান্না পায়, একটু মন খারাপ হয়। যখন ও নিজে যায় তখন কোনো ব্যাপার না, আমি যদি এই যে কেন ও বলছে দেখিও না আমাকে। ঠিক আছে, চলো। সিনেমা দেখার কোনো ইচ্ছা নেই, কিন্তু যেহেতু ফ্রিতে পেয়েছি ওই জন্য যাচ্ছে আর কি, ফ্রি টিকিট। চলো, যা গরম, ছাতা নিয়ে নিয়েছি, চলো টাটা। এত রোদ না, এত গরম, বেরোতে ইচ্ছেই করে না, কিন্তু মাঝে মধ্যে কী বলো তো, একটু ঘোরার সুযোগ পেলে মিস করি না সেটা। মানুষের জীবনের তো কোনো ঠিক নেই, কখন উপরে পটকে যাবো তার ঠিক নেই। এই জন্য যতটা সুযোগ পাই ততটা আনন্দ করে নিই। ঠিক আছে, প্রচুর গরম বাইরে, চলো। সিনেমা হলে যাচ্ছি, চলো। এই বাবা, হইচইতে আমার দেখা হয়ে গেছে তো। ভালো আছে? তুই তো আমাকে বললি আমার ভালো লাগছে না, আর দেখে আমি স্টপ করে দিলাম। তুই বললি না ওই লয়ারটা ইয়ে করছে, ওটা কিলবিল নয়, তাহলে এসিতে ছিলাম না। বাবা দাঁড়া, আমি ওইদিকে দেখতে দেখতে পড়েই যাবো। আস্তে 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 আস্তে। কেমন লাগলো বল তারা? না, সিনেমাটা কেমন লাগলো তুই বল। সিনেমাটা ভালোই লেগেছে। ঠিক আছে, তারপর আর কি, এক সিনেমা টিনেমা দেখে গড়িয়াহাট না গেলে হয়, একটু গড়িয়াহাটে গেলাম, গড়িয়াহাটে দেখলাম। গড়িয়াহাটটা হচ্ছে শান্তির জায়গা,
মানে আমাদের বাড়ির সামনে যাদের গড়িহাট আছে তারাই শুধু শুধু গড়িহাটের মাহাত্ম্যটা বোঝে। দারুণ দারুণ কত রকমের যে জিনিস একটু দেখলাম। টুকটাক দেখার পর একটু আমার বন্ধু একটু চা টা খেলো, আমি তো চা খাই না। যাই হোক, দারুণ দারুণভাবে দিনটা আজকে এনজয় করলাম। দেখো ওয়েদারটাও বেশ একটু হালকা হালকা হয়ে গেছিলো, যদিও রোদ আছে, কিন্তু তাও বেস্ট ফ্রেন্ডের সঙ্গে বেরোনো তো একটা আলাদাই মজা, তাই না বলো? আর এই সমস্ত দিনগুলো সত্যি মানে আমরা একটু একটু ডিজার্ভও করি।